শ্রী চৈতন্য দেবীর স্মৃতি বিজড়িত খড়দহের শ্যাম সুন্দর মন্দির, যা কুঞ্জবাটি নামে খ্যাত। শ্রী শ্যাম সুন্দর মন্দির মুছে দিয়েছে হিন্দু ধর্মের আভ্যন্তরীণ বিভেদ রেখাও। এই মন্দির বৈষ্ণব, শৈব ও শাক্ত ধর্মের মিলন ক্ষেত্র। এখানে শ্রীকৃষ্ণের সঙ্গে পূজিত হন দশম মহাবিদ্যার তৃতীয় মহাবিদ্যা ত্রিপুরা সুন্দরী এবং নীলকণ্ঠ শিব। এখানে ঐতিহাসিক মন্দিরেও বেআইনি নির্মাণের অভিযোগ। বারাসাত কোর্ট এখানে কোন রকম নির্মাণের উপর নিষেধাজ্ঞা জারি করে, তবুও চলতে থাকে অবৈধ নির্মাণ। খবর পেয়ে সেখানে পৌঁছান কোর্টের স্পেশাল অফিসার। তার কাছে খবর ছিল কোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সেখানে বেআইনি নির্মাণ হচ্ছে। আলিপুর কোর্টের নির্দেশ ছিল এই মন্দিরে কোনো পৈতে, অন্নপ্রাশন এবং শ্রাদ্ধের অনুষ্ঠান করা যাবে না, কিন্তু অফিসারের নজরে আসে সেটাও হচ্ছে একেবারে রমরমিয়ে। একদল অসাধু মানুষ সেবায়েতদের আড়ালে রেখে এই অনৈতিক কাজ করেই চলেছে। কিছু মানুষ মন্দির থেকে ব্যবসা করছে বলেই অভিযোগ স্থানীয়দের। এদিন কোর্টের স্পেশাল অফিসার জানান তিনি সবকিছু দেখে শুনে কোর্টের কাছে তার রিপোর্ট জমা দেবেন। একটা বিশ্বনাথ গোস্বামী একটা মামলা করেছে, এই যারা ট্রাস্টি আছে তাদের মামলায় একটা ইনজাংশন হয়ে আছে। সেই ইনজাংশন তারা ইনজাংশন অর্ডারটা না মেনে তারা একের পর এক অনৈতিকভাবে কাজ করে চলেছে। সেই জিনিসটাকে তুলে ধরার জন্য আমরা একটা লোকাল ইন্সপেকশন কোর্টের কাছে প্রেয়ার করেছিলাম। সেই প্রেয়ারটা অ্যালাউ হয়েছে এবং সেই অনুযায়ী সুজন দাস অ্যাডভোকেট কমিশনে অ্যাপয়েন্টেড হয়েছেন এবং উনি এসছেন। উনি যে পয়েন্টগুলোর উপরে যে কনস্ট্রাকশন হচ্ছে কিনা বা কী ধরনের কনস্ট্রাকশন হচ্ছে, কী নেচার অ্যান্ড ক্যারেক্টার চেঞ্জ করার চেষ্টা করা হচ্ছে, সেই বিষয়ে যেগুলো মানে উনি ডাইরেক্ট কমিশন করে কোর্টের কাছে রিপোর্ট সাবমিট করবে, সেই বিষয়ের জন্যই আমরা এসেছি এখানে। আপনি এসে দেখলেন কাজ চলছে? হ্যাঁ, কাজ তো চলছে দেখছি। ডেটও তো মনে হয় যে ছিল সেটা, হ্যাঁ আজকে ডেটটা যেটা ছিল সেটা মনে হয় এক্সপায়ার করে গেছে, তাও কাজ চলছে, তাই তো? এরকম করে না, এখানে ইনজাংশন অর্ডার রয়েছে, ইনজাংশন অর্ডার থাকা অবস্থায় ওনারা কাজ করছেন। তো সুতরাং এনারা সমস্ত কিছু অর্ডার সম্বন্ধে অবগত। ওনারা যে ইনজাংশন অর্ডারটা হয়েছে সেই অর্ডারটা কমপ্লাই হয়েছে, ওনারা সেটা রিসিভ করেছেন, কিন্তু তা সত্ত্বেও ওনারা এই জিনিসটা করে চলেছেন। সেই জন্যই যে কোর্টের অর্ডারটাই যে অবমাননা করা সেই জন্যই কোর্টের কাছে তুলে দেওয়া, যাতে ভবিষ্যতে এই মামলা অ্যাডজুডিকেশনের জন্য যাতে সুবিধা হয় সেই জন্যই এই কমিশনটা করা বিশেষ করে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।